দরবারে একজন মহিলা সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন কাজ করে ফেলছি, আপনি আমার উপর হদ জারি করুন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে মহিলা, তোমার অভিভাবক নাই? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অভিভাবক আছে। বলল, তোমার অভিভাবকদেরকে ডাকে নিয়ে আসো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ওই মহিলা সাহাবী চলে গেল তার অভিভাবকের দরবারে, গিয়ে বলল, আব্বাজান, আম্মাজান, আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করছেন, আপনি রাসূলের দরবারে গিয়ে দেখা করেন। মহিলা সহ রাসূলের দরবারে আসলেন। ওই মহিলার অভিভাবক রাসূলের দরবারে আসলেন। আসার পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অভিভাবকদেরকে জিজ্ঞাসা করলো, এই মেয়ের পিতারা মাতারা, শুনে নাও, তোমার এই মেয়েকে নিয়ে যাও, ভালো করে দেখাশোনা করো। যখন এই মহিলা থেকে বাচ্চা প্রসব করে দুনিয়াতে আগমন করবে, তারপরে তোমরা এই মেয়েকে আমার দরবারে নিয়ে আসবা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতে অভিভাবকরা ওই মহিলা সাহাবীকে দৌড় দিয়ে নিয়ে গেলেন। নেওয়ার পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো তারা নিয়ে গেলেন। নেওয়ার কিছুদিন পরে ওই মহিলার বাচ্চা দুনিয়াতে আগমন করলো। আগমন করার পরে ওই বাচ্চাকে রেখে ওই মহিলাকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে উপস্থিত করার পরে বলল, এই মহিলাকে বেঁধে ফেলার পরে তাকে তার উপর হদ জারি করলো। হদ জারি করার পরে তাকে পাথর মেরে দুনিয়া থেকে মৃত্যু ঘটাইয়া দিল। ঘটানোর পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা সাহাবীর জানাজা পড়লেন। জানাজা পড়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এই মহিলার জানাজা পড়লেন, এই মহিলাটো বেবিচার, এই মহিলাটো অনেক বেবিচার করেছে, আপনি এই মহিলার কেন জানাজা পড়লেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল, হে ওমর, তুমি যদি জানতা এই মহিলা কেমন করে তওবা করছে, এই মহিলার তওবার এত পরিমাণ গুরুত্ব, এই মহিলা এমন তওবা করছে যে তওবা মালিকের দরবারে কবুল হয়ে গিয়েছে। এই কথা বলার পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল,